আমি আপনাদের সঙ্গে এই ভিডিওটিতে ওয়েলফেয়ার অফিসার বা কল্যাণ কর্মকর্তা নিয়ে আলোচনা করব। অর্থাৎ একটি প্রতিষ্ঠানে কল্যাণ কর্মকর্তা বা ওয়েলফেয়ার অফিসার কেন নিয়োগ দেওয়া হয়, তার কাজ কি, তার কি কি যোগ্যতা থাকতে হবে, এই ডিটেলস আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। তো অ্যাজ পার ল অনুসারে লিবার রুলসে লেখা আছে, দেখুন, কল্যাণ কর্মকর্তা 79-এ লেখা আছে কল্যাণ কর্মকর্তা। একে লেখা আছে ধারা 89-8 বিধান মোতাবেক কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে উহাতে নিযুক্ত শ্রমিকের সংখ্যা 500 জন বা তার বেশি থাকিলে, বা চা বাগান বা অন্যান্য বাগানের ক্ষেত্রে শ্রমিকের সংখ্যা 500 জন বা ইহার অধিক হইলে একজন যোগ্যতা সম্পন্ন কল্যাণ কর্মকর্তা থাকিতে হইবে। 89-8 দেখে আসি আমরা। অষ্টম অধ্যায় কল্যাণমূলক ব্যবস্থা, এইখানে দেখুন 89-8 লেখা আছে প্রত্যেক প্রতিষ্ঠানে যেখানে 500 জন বা ততোধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত হয়েছেন, সেই সব প্রতিষ্ঠানের মালিক বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে কল্যাণ কর্মকর্তা নিয়োগ করবেন। অর্থাৎ যে সকল প্রতিষ্ঠানে 500 জন শ্রমিক বা তার বেশি শ্রমিক কাজ করেন, সে সকল প্রতিষ্ঠানে এই ওয়েলফেয়ার অফিসার বা কল্যাণ কর্মকর্তা নিয়োগ করতে হইবে বা থাকতে হবে। এরপর দেখি আমরা লেবার রুলসে, তবে শর্ত থাকে যে শ্রমিকের সংখ্যা যদি 2000-এর অধিক হয়, তা হইলে প্রতি 2000 বা অতিরিক্ত ভগ্নাংশের জন্য একজন করিয়া অতিরিক্ত কল্যাণ কর্মকর্তা নিয়োগ করিতে হইবে। অর্থাৎ 500 জন থাকলে একজন নিতে হবে, বাট 500 জন বেশি থাকলে প্রতি 2000 বা অতিরিক্ত 2000 বেশি হলে সেক্ষেত্রে আরো একজন কল্যাণ কর্মকর্তা নিয়োগ করতে হবে। ধরুন আপনার প্রতিষ্ঠান আছে 2500, সেই ক্ষেত্রে 2000-এর জন্য একজন, বাকি যে সংখ্যা আছে তার জন্য আরো একজন নিয়োগ করতে হবে। এটি হলো অ্যাজ পার ল অনুসারে লেবার রুলসে মেনশন করা আছে। এখন দেখুন 2-এ লেখা আছে কল্যাণ কর্মকর্তার কর্তব্য হইবে নিম্নরূপ। অর্থাৎ একজন কল্যাণ কর্মকর্তা তার কি কি কাজ, তার কি কি দায়িত্ব। কতে লেখা আছে শ্রমিকের বিভিন্ন কমিটি বা যৌথ উৎপাদন কমিটি, সমবায় সমিতি ও ওয়েলফেয়ার কমিটি গঠনকে উৎসাহিত করা এবং তাদের কাজকর্ম তদারক করা। খতে লেখা আছে বিভিন্ন সুযোগ সুবিধা যথা ক্যান্টিন, বিশ্রামাগার, শিশু কেন্দ্র, পর্যাপ্ত শৌচাগারের ব্যবস্থা, পানীয় জল ইত্যাদি প্রতি লক্ষ্য রাখা। গতে আছে সবেতন ছুটি মঞ্জুরের ব্যাপারে শ্রমিককে সহযোগিতা করা। অর্থাৎ একজন শ্রমিক যখন ছুটি নেবে, সেই ছুটির বিষয়ে তাকে হেল্প করা এবং যে কোনো ছুটি বা অন্যান্য নিয়ম কানুনের ব্যাপারে শ্রমিককে অবহিত করা। ঘতে আছে গৃহ সংস্থান, খাদ্য, সমবায় সমিতিতে ন্যায্য মূল্যের যে কোনো প্রতিষ্ঠানে সামাজিক ও বিনোদনমূলক সুযোগ সুবিধা, স্বাস্থ্য রক্ষা ব্যবস্থা, ছেলেমেয়েদের লেখাপড়ার সুযোগ ইত্যাদি শ্রম কল্যাণমূলক বিষয়ের উপর লক্ষ্য রাখা। উমতে আছে শ্রমিকের কাজের ও জীবনযাত্রার মান উন্নত ও তাহাদের কল্যাণের বিষয়ে সচেষ্ট থাকা ও সুপারিশ করা। নবাগত শ্রমিকদের প্রশিক্ষণ দান, শ্রমিকদের শিক্ষার মান উন্নয়ন, কারিগরি ইনস্টিটিউটে তাদের প্রশিক্ষণে যোগদানের উৎসাহ ও মনোনয়ন প্রদানের কর্তৃপক্ষকে পরামর্শ প্রদান, প্রতিষ্ঠানের আইনের বিধানাবলী বাস্তবায়নে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও শ্রমিকগণকে প্রয়োজনীয় সহায়তা ও পরামর্শ প্রদান। শ্রমিকদের অধিকতর চিকিৎসা সুবিধার জন্য কারখানা বা প্রতিষ্ঠানের মেডিকেল অফিসারের সহিত যোগাযোগ রক্ষা করা। অর্থাৎ তাদেরকে চিকিৎসার ব্যাপারেও সহযোগিতা করতে হবে, যোগাযোগ করতে হবে। শ্রমিক মালিক সম্পর্ক উন্নয়নের জন্য পদক্ষেপ গ্রহণ করা। মজুরি ও চাকুরির শর্তের বিষয়গুলি সম্পর্কে মালিক পক্ষ ও শ্রমিকদের প্রতিনিধির সহিত আলোচনা। টতে আছে মালিক ও শ্রমিকদের
মধ্যে মতপার্থক্য দেখা দিলে সেই বিষয়ে আপোষ মীমাংসার জন্য দ্রুত উদ্যোগ গ্রহণ করা, শ্রমিকদের বক্তব্য অনুধাবন করা এবং পারস্পরিক মতপার্থক্য দূর করিবার জন্য মালিক ও শ্রমিকদেরকে সহায়তা করা, শ্রমিকদের একক বা সমষ্টিগত কোনো অনুযোগ থাকিলে সেইগুলি দ্রুত নিষ্পত্তির জন্য কর্তৃপক্ষের গোচরীভূত করা, কারখানা বা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এবং শ্রমিকদের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক রক্ষার জন্য সংযোগ স্থাপন ও আলোচনা করা। অর্থাৎ একজন ওয়েলফেয়ার অফিসারকে একজন শ্রমিক রিলেটেড তার সকল বিষয়ে খোঁজখবর বা তদারকি করতে হবে বা তাদেরকে সহযোগিতা করতে হবে। আবার একজন মালিক এবং শ্রমিকের মধ্যে যেন সুসম্পর্ক থাকে সেগুলি রক্ষা করার জন্য যা কিছু করণীয় সেগুলি করতে হবে। অর্থাৎ একজন ওয়েলফেয়ার অফিসারকে প্রতিষ্ঠান এবং মালিক এবং শ্রমিক উভয় পক্ষকে ঠিক রেখে কাজ করতে হবে। আমরা এখন দেখি একজন ওয়েলফেয়ার অফিসার বা কল্যাণ কর্মকর্তার যোগ্যতা কি হবে বা কি কি যোগ্যতা থাকলে এই পজিশনে তাকে নিয়োগ দিতে পারবেন। কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী এবং শ্রম ও শিল্প সম্পর্কিত বিষয়ে অভিজ্ঞ ও বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত এবং শ্রম আইন, শিল্প সম্পর্ক, অনুযোগ, অভিযোগ নিষ্পত্তিতে দক্ষতা সম্পন্ন হতে হবে। 4 কি লেখা আছে দেখুন, কল্যাণ কর্মকর্তা নিযুক্ত হইবার অথবা তাহার চাকরি অবসান ঘটাইবার 15 দিনের মধ্যে কারখানার বা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক বা মালিককে উহা মহাপরিদর্শক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত পরিদর্শককে লিখিতভাবে অবহিত করিতে হবে এবং শূন্যপদটি যথাশীঘ্র সম্ভব পূরণ করতে হবে। অর্থাৎ যখন কোনো কল্যাণ কর্মকর্তা বা ওয়েলফেয়ার অফিসারের চাকরি অবসান ঘটবে সেক্ষেত্রে 15 দিনের মধ্যে লিখিতভাবে অবহিত করতে হবে এবং শূন্যপদটি যথাশীঘ্র সম্ভব পূরণ করতে হবে। 5 আছে, কর্তৃপক্ষ কল্যাণ কর্মকর্তাকে উপবিধি 2 এর বর্ণিত দায়িত্বাবলী সম্পাদনের সার্বিক সহযোগিতা প্রদান করিবেন। অর্থাৎ যিনি আসবেন বা এই পদের দায়িত্ব নেবেন তখন তাকে এই উপবিধি 2 এর বর্ণিত অর্থাৎ তার যে কাজগুলি, কর্তব্যগুলি, এগুলি প্রতিষ্ঠানকে সহযোগিতা করতে হবে বা কাজগুলি করার সহযোগিতা করতে হবে বা তাদেরকে হেল্প করতে হবে প্রতিষ্ঠানের পক্ষ থেকে। 5 কি আছে, কর্তৃপক্ষ কল্যাণ কর্মকর্তাকে উপবিধি 2 এর বর্ণিত দায়িত্বাবলী সম্পাদনে সার্বিক সহযোগিতা প্রদান করিবে। অর্থাৎ এই পদে যখন কোনো ব্যক্তি আসবেন তখন তাকে এই কর্তৃপক্ষ তার যে দায়িত্বগুলি এগুলি পালন করার জন্য তাকে সহযোগিতা করিবে। অর্থাৎ এই ওয়েলফেয়ার অফিসার বা কল্যাণ কর্মকর্তা রিলেটেড কোনো কোশ্চেন থেকে থাকলে আপনি কমেন্টস করুন, আমি রিপ্লাই দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।